নমস্কার বন্ধুরা, মহাভারতে মহাকাব্যের একটি নাটকীয় ঘটনা সাহসিকতা এবং নৈতিকতা এবং ঈশ্বরিক হস্তক্ষেপের চেতনাকে ধারণ করে কর্ণের কথা ভগবান শিবের আবির্ভাব, যা মহাদেব নামে পরিচিত। বীর যোদ্ধা কর্ণ কুন্তির জ্যেষ্ঠ পুত্র, মহাকাব্য কুরুক্ষেত্রে সাংঘাতিক একটি জটিল পরিচয় ছিলেন। তিনি পাণ্ডব পরিবারের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনের সাথে তার সৎ ভাই এবং চিরপ্রতিদ্বন্দ্বী যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। কর্ণের রথের চাকা কাদায় আটকে যায় যখন লড়াই টানা যায়, ফলে তাকে অর্জুনের আক্রমণের জন্য উন্মুক্ত করে দেয়। কর্ণকে বিচলিত দেখে অর্জুনের ধার্মিক স্বার্থে ভগবান শ্রীকৃষ্ণ তার দুর্বলতার সুযোগ নিয়ে পরিস্থিতির সদ্য ব্যবহার করেন। কর্ণকে পরাজিত করার পাণ্ডবদের পক্ষে দাঁড়াবে জেনে তিনি অর্জুনকে কর্ণকে নামানোর জন্য চাপ দেন। কিন্তু অর্জুনের মারাত্মক তীর বের হওয়ার ঠিক আগে একটি অসাধারণ ঘটনা ঘটেছিল। কর্ণের প্রয়োজনের সময়ে ধ্বংসের পরম দেবতা ভগবান শিব তার রথ রূপান্তরিত হয়ে তাকে শক্তি ও সুরক্ষা দিয়েছিলেন। শিবের হাত কর্ণের রথ চাকা কাদা থেকে তুলে নিয়েছিল, তাকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করেছিল। কর্ণের কথা ভগবান শিবের আবির্ভাব অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে ঐশ্বরিক হস্তক্ষেপের ঘন ঘন ঘটনার প্রতিনিধিত্ব করে। এটি অপরিবর্তনীয় বাস্তবতার প্রতিনিধিত্ব করে যে সাহসিকতা এবং ন্যায়পরায়ণতা সর্বদা পুরস্কৃত হবে, তাদের পথে সমস্ত বাধা সত্ত্বেও। তবে অর্জুনের তুলনায় কর্ণের রথ কতটা শক্তিশালী ছিল এটা সম্ভব যে কর্ণের রথ আসলে অর্জুনের চেয়ে বেশি শক্তিশালী ছিল না। সর্বোপরি ভগবান কৃষ্ণ ঐশ্বরিক অবতারে শীর্ষস্থানীয়, তিনি অর্জুনের রথ চালনা করেছিলেন। কিন্তু যেহেতু ভগবান শিব কর্ণের রথের মধ্যে ছিলেন, তাই একটি স্বর্গীয় শক্তি এবং সুরক্ষা দ্বারা সমৃদ্ধ ছিল খেলার ক্ষেত্রে সমতল করে এবং কর্ণকে সাহসিকতা এবং সংকল্পের সাথে তার ভাগ্যের মোকাবিলা করতে সক্ষম করে। শেষ পর্যন্ত কর্ণ এবং অর্জুনের মধ্যে দ্বন্দ্ব শুধুমাত্র তাদের শারীরিক শক্তি নয়, তাদের নৈতিক স্তম্ভ, সততার বোধ এবং ধর্মের প্রতি অবিচল বিশ্বাস ও পরীক্ষা করেছিল। যদিও কর্ণ শেষ পর্যন্ত হেরে গেলেও তার সাহস এবং নৈতিকতা এখনো অনেকের কাছে একটি উদাহরণ হিসেবে কাজ করে। আমাদের দেখায় যে আমাদের কি প্রতিকূলতার মুখেও ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন এবং আমাদের সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেছিলেন। বন্ধুরা, এরকম অবশ্যই ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।